নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই খবরে প্রতিবাদে। আমরা প্রত্যেকেই অবগত রয়েছি হাতে মাত্র গোনা আর কিছু সময়, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে দেবীপক্ষ এবং তারপর দেখতে দেখতে চলে আসবে দুর্গাপুজো, যেটা আমাদের হিন্দু বাঙালিদের একটা আবেগ ঘন অনুষ্ঠান আমরা বলতেই পারি। তার পাশাপাশি যারা দর্শকরা রয়েছেন তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই থাকে প্রতি বছর, যে আমাদের রাজধানী আগরতলা শহরের যে বিশেষ বিশেষ ক্লাবগুলো রয়েছে সেগুলো দুর্গাপুজোকে কেন্দ্র করে কি কি নতুন নতুন আকর্ষণ তুলে ধরতে চলেছেন। তো সেটাই আমরা আজকে আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলা স্থিত শিবনগরের মডার্ন ক্লাবে। বহু বছর ধরে মডার্ন ক্লাব দর্শনার্থীদের জন্য প্রত্যেক বছর কিছু বিশেষ আকর্ষণ নিয়ে আসে, বিভিন্ন থিমে প্যান্ডেল তৈরি করা হয়। এবার মডার্ন ক্লাবে যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে নিউ জার্সি আমেরিকা স্থিত অক্ষরধাম মন্দিরের আদলে। আমার পেছনে যেই সুদৃশ্য প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে যদিও সেটা কমপ্লিট হয়ে যায়নি, সেটা এখনও নির্মাণ কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নির্মাণ কাজ এখনও চলছে। তো এই যে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে এবছর মডার্ন ক্লাবে, শিবনগর স্থিত মডার্ন ক্লাবে দর্শনার্থীদের জন্য এবারের বিশেষ আকর্ষণ আমেরিকা স্থিত অক্ষরধাম মন্দির। অনেকের কাছে নামটা নতুন হতে পারে, অনেকেই হয়তো জানেন না। তো এবারের মডার্ন ক্লাবের পুজো দেখার জন্য কিন্তু আপনাদের মধ্যে উৎসুকতা আরও অনেকটাই বেশি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কাজ কিন্তু এখনও চলছে। এখানে যে থার্মোকল দিয়ে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি যে প্যান্ডেলের যে নির্মাণটা সেটার মধ্যে থার্মোকলের বিভিন্ন নকশা করা থার্মোকল ইউজ করা হয়ে থাকে। তো একইভাবে কিন্তু বিভিন্ন ডিজাইনের যে কাটিং পিসগুলো রয়েছে থার্মোকলের, সেগুলো এখানে রয়েছে এবং সেগুলো একে একে লাগানো হবে। পুজোর আগে পর্যন্ত তো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে মন্দির নির্মাণ করা, যে প্যান্ডেল রয়েছে প্যান্ডেল নির্মাণ করা। তো এই যে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মোটামুটিভাবে একটা স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। তো হাতে গোনা আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি যে পুরো চিত্রটাও সম্পূর্ণ হয়ে যাবে। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে ছোট ছোট যে মাটির পাত্র রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট, আমরা দইয়ের যে পাত্রগুলো সেগুলো বলে থাকি, ছোট ছোট মাটির দইয়ের যে পাত্রগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। এগুলো দিয়ে হয়তো কিছু একটা সাজিয়ে তোলার চেষ্টা করা হবে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা দেখা যাচ্ছে, প্রতিবারের মতোই মডার্ন ক্লাব এবছরেও দুর্গাপুজোর তাদের যে থিম রয়েছে, যে থিমে তারা প্যান্ডেল তৈরি করছেন, সেই সমস্ত কিছুই দর্শকদের অবশ্যই কিন্তু আরও একবার নজর কাটতে চলেছে। তো আমরা আপনাদের কাছে আপডেটগুলো তুলে ধরবো। শহরের আরও অন্যান্য বনেদি ক্লাবগুলো এবার তাদের পুজোর যে কি থিমে তারা প্যান্ডেল তৈরি করছেন সেটা আমরাও দেখব এবং আপনাদের কাছে তুলে ধরবো প্রতিবেদনের মধ্যে দিয়ে। রাজধানীর বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে আরও একটি অন্যতম নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বিশেষ আকর্ষণ গ্র্যান্ড লিসবোয়া। এই সংক্রান্ত আরও একটু বিস্তারিত আমরা কথা বলে নেব। ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন, পুজোর সেক্রেটারি যিনি রয়েছেন, ওনার সাথে কথা বলবো। প্রথমে আপনার নাম? শান্তনু পাল। প্রতিবার আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব একটা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে এবং গ্র্যান্ড লিসবোয়া সম্ভবত ত্রিপুরাতেই প্রথম। তো এই আইডিয়াটা কোত্থেকে? অ্যাকচুয়ালি আমরা নতুনত্বের খুঁজে থাকি, এবারও সেই খুঁজে আমরা শহরবাসীকে বা ত্রিপুরাবাসীকে একটা নতুন কিছু দেখাতে চেয়েছি। তাই সবাইকে নিমন্ত্রণ। আমাদের সবাই প্রতিবারের মতো জানি এবারও আমাদের ভালোবাসবে, কিন্তু এবার বন্যার পরিস্থিতিতে আমরা একটু কাটছিট করতে চেয়েছিলাম, কিন্তু উপায় নেই। আমরা 6 মাস আগে এটার আমরা অলরেডি বুকিং, বোম্বে থেকে শুরু করে কলকাতা, আমাদের স্থানীয় শিল্পী সব মিলিয়ে আমরা এই প্রজেক্টটা করছি। তো বলবো সবাইকে নিয়ে আসুন, ফ্যামিলিকে নিয়ে, যেন আমাদের এটা উপভোগ করতে পারবেন। আর গ্র্যান্ড লিসবোয়া আইডিয়াটা বলতে এটার মধ্যে একটা সুন্দর লাইটিং আছে, যেটা আমরা সবাইকে উপভোগ করাতে চাই। সে থেকে একটা চিন্তাধারা যেন সবাই একটা আনন্দর মুহূর্তটা কাটাতে পারে আর কি, ওই সময়টুকু, যেটা মানে ওই পুজোর 4টা দিন যেন সবাই আনন্দ ফুর্তি, তার জন্য আমরা এই ব্যবস্থাটা। আমরা গত বছরেও আমরা দেখেছি যে লাইট শোর একটা বিশেষ আকর্ষণ কিন্তু গত বছরেও হয়েছিল এখানে, এবছরও একইভাবে হচ্ছে। তো এর বাইরে এছাড়া সামাজিকভাবে কোনো বার্তা দেওয়া, কারণ আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়ে। হ্যাঁ, বার্তা তো এবার আমরা যেটা করলাম, এই বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তহবিলে প্লাস বস্ত্রদান হয়, যেটা প্রতিবারের নেওয়া হবে। আর আমাদের একটা অন্নভোগ হয়, যেটা জনসাধারণের জন্য কিছুটা থাকে, আর পাড়া প্রতিবেশী নিয়ে আমরা ওই দিনটা থাকি আর কি। এটা
আর জানতে চাইবো অবশ্যই যে এবারের যে বিশাল আয়োজন গ্র্যান্ড লিসবোয়া, মানে একটা গ্র্যান্ড আয়োজন আমরা বলতেই পারি, কীরকম বাজেটে হচ্ছে এবারে? আমরা এবার 50 লাখ টাকার মধ্যে রাখতে চাইছি, তারপরে হয়তো বা কিছুটা বাড়তে পারে, কারণ এই যে লাইটটা নর্থ ইস্টার কোথাও হয়নি, এটা এমআই বারের প্রজেক্ট। অলরেডি বোম্বে থেকে 1 মাস ধরে ওরা প্রজেক্টটা নিয়ে কাজ করছে, অলরেডি ওরা এসে গেছে। তাই আমরা চাইবো আর কি, যেন যদি বৃষ্টি বাদল না হয় আমাদের প্রজেক্টটা ভালোই হবে। এটা আপনাদের মাধ্যমে আমরা চাই সবাই যেন উপভোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে গ্র্যান্ড লিসবোয়ার যে প্রস্তুতি চলছে, কতটা প্রস্তুতি হয়েছে, কতটা চলছে এখনও হয়তো বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না ততটা, তবে আগামী কিছুদিনের মধ্যেই মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে বলা হচ্ছে। এবং ওপরের অংশটা কিছুটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ভেতরটা আমরা যতটা দেখলাম খুব সুন্দর করে কিন্তু ভেতরে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে, ভিতরটা অলমোস্ট রেডি হয়ে গেছে, খুবই সুন্দর। তো সেটা আপনাদেরকে এই মুহূর্তেই দেখাচ্ছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। আপনারা অবশ্যই পুজোতে আসবেন এবং দেখবেন যে গ্র্যান্ড লিসবোয়া আদতে কতটা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে। আমরা চলে যাব অন্য আরেকটি বনেদি ক্লাবে এবং তুলে ধরবো সেখানকার এবারের থিমের প্যান্ডেল এবং গোটা চিত্রটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর আরও একটি প্রসিদ্ধ ক্লাব, যার নাম হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব। প্রতিবারই ফ্লাওয়ার্স ক্লাবও তাদের অনবদ্য যে চেষ্টা, নতুনত্ব কিছু একটা তুলে ধরা, সেই চেষ্টাটা কিন্তু তারা অবশ্যই বজায় রাখেন এবং এই বছরেও দর্শনার্থীদের আকর্ষিত করার জন্য তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে পুজো প্যান্ডেল। এই মুহূর্তে আমি যে ফ্লাওয়ার্স ক্লাবের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমার পেছনে কিন্তু যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেল নির্মাণের কাজ চলছে, অনেকটা কাজ হয়ে গেছে এবং বাকিটা চলছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং যারা কর্মীরা রয়েছেন বা যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখানে কাজকর্ম করছেন এবং জোর কদমে প্যান্ডেল নির্মাণের যে কাজ সেটা চলছে। এবং আপনাদেরকে আরও একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো, এই পিলারগুলো কয়েকদিনের মধ্যেই লাগিয়ে ফেলা হবে এবং একটা খুব সুন্দর রূপ দেওয়া হবে এই প্যান্ডেলটিকে, যা রাম মন্দির, যেটা অযোধ্যায় নির্মিত, সেই রাম মন্দিরের আদলে এই প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। তো এটাও কিন্তু দর্শনার্থীদের জন্য একটা দারুণ আকর্ষণীয় এবারের পুজো প্যান্ডেল হতে চলেছে। তো আপনারা এখানেও আসবেন এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারাই দেখবেন যে কতটা সুন্দর হয়েছে এবারের ফ্লাওয়ার্স ক্লাবের আকর্ষণীয় এই প্যান্ডেল।